আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, এনিগমা টিভির বিশেষ আয়োজন হজ নিয়ে, হজ আত্মার পথে যাত্রা অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই হজ বিষয়ক অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আজ হজের তৃতীয় দিন, 10 জিলহজ। আজ কী কী কাজ করবেন হাজিরা, সেসব নিয়ে কথা বলবো। সাথে সাথে আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। এসব বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক শাইখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 10 জিলহজ কার্যাবলী নিয়ে আলোচনা করব। তার আগে কিছু বিষয়ে কথা বলতে চাই। বিদায়ী তাওয়াফ আসলে এটা কি জিনিস? জি, বিদায়ী তাওয়াফ হলো মানে হজের একটা গুরুত্বপূর্ণ আমল, ওয়াজিব। যখন আপনি দেশে চলে যাওয়ার চিন্তা করবেন বা মক্কা ত্যাগ করার, যারা আগে মদিনা গিয়েছেন তারা তো এখান থেকেই দেশে চলে যাবেন। আর যারা মদিনায় যাবেন তারা, অর্থাৎ যারা মক্কা ত্যাগ করে চলে যাবেন, মক্কা ত্যাগ করছেন, তারা যাওয়ার আগে সর্বশেষ বিদায়ী একটা তাওয়াফের মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিদায় নেওয়া, এটাই হলো বিদায়ী তাওয়াফ। এটা খুবই একটা আবেগী তাওয়াফ এবং এটা ওয়াজিব। এটা না জি, আর জীবনে আসবো কিনা, এই জন্য এটাকে বিদায়ী তাওয়াফ বলা হয়। আসান্তা, কিরান হজ বলতে আসলে কি বুঝি? কিরান হজ হলো, কারনুন মানে হলো মিলানো, মানে একটা এহরামে হজ এবং উমরা দুটোই করা। ধরুন তামাত্তু হজ আমরা যেটা বাংলাদেশ থেকে গিয়ে করি, আমরা প্রথমে গিয়ে এখান থেকে এহরাম পরে গিয়ে উমরা করি, উমরা করে স্বাভাবিক হয়ে যাই, হালাল হয়ে যাই, তারপরে আবার সেই 8 তারিখে গিয়ে বা তার আগের দিন আমরা সেটা হজের জন্য আবার এহরাম করে আলাদা করে। আর কিরান হজটা হলো আপনি যখনই যাবেন একবারে এখান থেকে হজের নিয়ত করে যাচ্ছেন। কঠিন, হ্যাঁ, খুবই কঠিন কাজ এবং খুবই কষ্টসাধ্য কাজ। তৃতীয় ধাপ, মক্কায় আগমন। 1. মসজিদুল হারামে প্রবেশ। ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে প্রবেশ করুন। 2. তাওয়াফে কুদুম, আগমনের তাওয়াফ। কাবা শরীফের চারপাশে 7 বার প্রদক্ষিণ করুন। 3. মাকামে ইব্রাহিমে সালাত ও জমজম পান। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত নফল নামাজ পড়ুন। এরপর জমজম কূপের কাছে গিয়ে বিসমিল্লাহ বলে পানি পান করুন ও দোয়া করুন। 4. সাই, সাফা মারওয়া দৌড়ানো। সাই করা ওয়াজিব। এ সময় সম্ভব না হলে তাওয়াফে জিয়ারতের পরে সাই করুন। এই সময় কিরান হজ হাজি পাওয়া যায় খুব কম, কারণ এটাকেও অনেকে শ্রেষ্ঠ বলেছেন, যদিও অনেকে তামাত্তুকে বলেছেন, অনেকে ইফরাতকে বলেছেন। এটাকে শ্রেষ্ঠ বলেছেন এই জন্য যে কোনো কাজের জন্য যত কষ্ট তার বিনিময়টা তত বড়। এটা যেহেতু অনেক কষ্টসাধ্য একটা বিষয়, এই জন্য তারা এটা করেন যাতে এই বিনিময়টা বেশি পাওয়া যায়। আরেকটা ব্যাপার হলো যে যারা আল্লাহর রহমতে হজের মুআল্লিম হিসেবে প্রতি বছর যাচ্ছেন, তারা সারা জীবনে একটা না করে আর তাদের আমলনামায় ইফরাত থাকলো, তামাত্তু থাকলো, কিরান থাকলো, সবগুলো এই জন্য তারা পৃথক থাকলো। কিরান সম্পর্কে জানলাম, এবার একটু হজ ইফরাত সম্পর্কে আমাদের দেশের লোকদের জানাতে চাই। জি, আমরা জানি যে হজ 3 প্রকার, একটা হলো হজ্জে তামাত্তু, একটা হজ্জে ইফরাত, একটা হলো হজ্জে কিরান। আমরা বাংলাদেশ থেকে বেশিরভাগ সময় আমরা তামাত্তু করি অধিকাংশ মানুষ, এবং ইতিমধ্যে আমাদের দর্শকরা তারা আগের এপিসোডগুলোতে তারা তামাত্তুর আলোচনা শুনেছেন। আমরা কিরানের কথাও বললাম, এখন একটু ইফরাদের কথা আমরা সংক্ষেপে বলেছি। ইফরাত হজটা হলো কি? ইফরাত মানে সিঙ্গেল। ইফরাত মানে অর্থ সিঙ্গেল করা। তো এখানে মানে আমরা যেরকম কিরান যারা, তামাত্তু যারা, তারা কিন্তু হজও করছেন ও উমরাও করছেন। বাকি পার্থক্য হলো যারা তামাত্তু করছেন তারা 2টা এহরামে 2টা আমল করছেন, আর যারা কিরান তারা একটা এহরামে 2টা আমল করছেন। আর ইফরাত যারা করছেন তারা একটাই এহরাম, একটাই তারা সরাসরি শুরু হজ। তারা গিয়ে এই যে এটা সাধারণত সৌদির এবং আশপাশের লোকরা এই হজটা করেন আর কি, তারা সরাসরি ওই 8 তারিখে ডাইরেক্ট তারা মিনায় চলে যান। এমনকি তারা মক্কাতেও যান না, অনেকে সরাসরি একদম গাড়ি নিয়ে বাই রোডে তারা একদম মিনায় চলে যান, মিনা থেকে এসে তারা করে আবার চলে যান। তো ইফরাত শব্দের অর্থ হলো যে সিঙ্গেল, একক করা। তো এককভাবে একটা এহরামে একটা হজ করা, এটাই হলো ইফরাত হজ। দোয়া কবুলের কোন কোন জায়গা আছে ওখানে মক্কা মদিনায় একটু জানাবেন? দোয়া কবুলের শ্রেষ্ঠতম, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গাগুলো হলো মক্কায় রয়েছে, বিশেষ করে মক্কায় রয়েছে, মদিনাতেও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবীর সবচেয়ে বেশি দোয়া কবুল, একদম খুবই ঘনিষ্ঠ, মানে পৃথিবীতে এর থেকে বড় দোয়া কবুলের জায়গা আর নেই, সেটা হলো মুলতাজাম।
মুলতাজাম, যেটা হলো কাবা ঘরের যে আমরা গেটটা দেখি, ওই গেটের নিচের যে পাটাতন, ওখানে আমরা দেখা যায় যে হাজিরা লটকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ওখানে গিয়ে তিনি ওখানে ধরে ওই মুলতাজাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। ওখানে যেই দোয়া বান্দা করে, দোয়া মিস নেই। আমাদের হাজি ভাইদের জন্য এটা প্রায় সো টাফ, এমনকি অনেকটা ইম্পসিবল। এটা মানুষকে কষ্ট না দিয়ে করতে হবে। অবশ্যই মানুষকে কষ্ট দিয়ে, এটা তো একটা নফল কাজ, যত ফজিলতপূর্ণই হোক এটা একটা নফল কাজ। নফল কাজ করার জন্য হারাম কাজ করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া হারাম। সুন্দর বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া ওমর, হে ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তুমি খবরদার হজের মধ্যে তুমি জোরে জোরে কথা বলবে না, জোরে জোরে চলবে না, মানুষকে কষ্ট দিবে না। ফাইন্নাল হাজ্জ লাইসা ফিল ইদা, মানে হজে হইচই করা, হুড়োহুড়ি করা, এটা কোনো হজ নয়। আলাইকুম বিসাকিনা ওয়াল ওয়াকার, হজ করবে ধীরে সুস্থে, গাম্ভীর্যের সঙ্গে। আল্লাহর ঘরের সামনে এসছো, তো আমরা যদি খুব মানে স্বাভাবিকভাবে যদি আমরা পারি, সেটা চেষ্টা করবো। মুলতাজাম কাবা ঘরেরই কয়েকটা জায়গায়, স্পেশালি এগুলো হজ কবুলের দোয়া কবুলের জায়গা। তো 1 নম্বর হলো শ্রেষ্ঠ জায়গা হলো মুলতাজাম, 2 নম্বর হলো হাজার আসওয়াদ, ওইখানেও ওই জায়গাটাও দোয়া কবুল হয়। 3 নম্বর হলো পুরা তাওয়াফ অবস্থায় পুরাটাই হজ কবুলের জায়গা। তারপরে হলো যে সাই, যেখানে সেখানে বিশেষ করে সাফা এবং মারওয়া 2 পাহাড়ের কাছে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে দোয়া করেছেন। ওখানে দোয়ার ক্ষেত্রে সুন্নাহ হলো হাত তুলে দোয়া করা, এবং সাহাবীরা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগলের শুভ্রতা, তিনি সুন্দর মানুষ ছিলেন, তাই সেটা আমরা দেখা গিয়েছে। তিনি এতটা হাত তুলেছেন, এবং ওখানে দোয়ার একটা বৈশিষ্ট্য হলো ওখানে দোয়া তাকরার করা, অর্থাৎ রিপিট করা, রিপিটেড দোয়া করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে প্রত্যেকটা দোয়া দুবার করে করেছেন। তো এই জিনিসটা ওখানে আছে। তারপরে কঙ্কর নিক্ষেপ করা, কঙ্কর যে নিক্ষেপ করা হয়, যে জামারা, সেখানে কঙ্কর নিক্ষেপ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর নিক্ষেপ করে একটু, প্রথম জামারায় দ্বিতীয় জামারায় কঙ্কর নিক্ষেপ করে তিনি একটু পাশে গিয়ে তিনি দোয়া করেছেন। ওখানে দোয়া কবুল হয় বিশেষভাবে, ওই জায়গাতে দোয়া করার চেষ্টা করা। আর পুরো মাশআরে হারাম, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে ইনদাল মাশআরিল হারাম, মাশআরে হারামের কাছে তোমরা যাও, সেই জায়গায় অবস্থান করো। তো মাশআরে হারাম বলতে ব্যাপক অর্থে মিনা, আরাফা, মুজদালিফা পুরোটাই বোঝায়। তো সুতরাং মিনাতেও দোয়া কবুল হয়, আরাফাতেও দোয়া কবুল হয়, তারপরে হলো মুজদালিফাতেও দোয়া কবুল হয়। বিশেষ করে আরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুদ দুআউ ইয়াউমি আরাফা, দুআউ আরাফা। আরাফার দোয়া হলো পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া। আরাফাতে আপনি যা চাবেন তা পাবেন, একদম পুরো পরিপূর্ণ অফার, যা চাবেন তাই পাবেন। এবং যারা হজ করেছেন তাদের প্রত্যেকের ব্যক্তিগত প্রত্যক্ষ অভিজ্ঞতা যে আল্লাহর কাছে যা যা চেয়েছিলাম তা পেয়েছি। আমারও মনে পড়ে আলহামদুলিল্লাহ, যা চেয়েছি আল্লাহর কাছে এ পর্যন্ত যা পাওয়ার সম্ভব ছিল সেটা আমরা পেয়েছি। আরও ভবিষ্যতের জন্য যেগুলো চেয়েছি আল্লাহর কাছে আশা করি আল্লাহ নিশ্চয়ই সেগুলো দেবেন। তো এই জন্য হজের সবচেয়ে বড় সার্থকতা আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত দিন, দেখেন আরাফাত দিনে আপনার নামাজকে শর্ট করে দেওয়া হয়েছে, এবং ওয়াক্তকেও শর্ট করে দেওয়া হয়েছে। জোহরের ওয়াক্তে জোহর আসর পড়ে নিচ্ছেন। এই আপনি 12:30 থেকে 1টার মধ্যে 2টো নামাজ শেষ করে এই 1টা থেকে সূর্য অস্ত যাবে প্রায় 7টা, 7:15টার দিকে। এই 6 ঘন্টা সময় পুরোটাই শুধু দোয়ার জন্য, কারণ আরাফার মূল পরিচয়টাই হলো দোয়া নিয়ে। তাই আরাফার মধ্যে দোয়া কবুল হয়, এবং এই সময় দোয়া কবুল করার চেষ্টা করা। এছাড়া মুসাফিরের দোয়া কবুল হয় আপনি যতক্ষণ পর্যন্ত সফর অবস্থায় পুরোটা দোয়া করা। এহরাম অবস্থায় একটা মানুষ আল্লাহর হয়ে যায়, দুনিয়ার সবকিছু ত্যাগ করেছে, শুধু আল্লাহ হয়ে গেছে, তার দোয়াটা কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, হাজিরা উমরাকারীরা আল্লাহর বন্ধু, আল্লাহর পরিচায়ক, আল্লাহর মেহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাআহুম ফাজাবু, আল্লাহ তাদেরকে কবুল করবে। তো এই সময় তারা দোয়া যেগুলো করবে তাদের দোয়া ফেরত দেওয়া হবে না, দোয়া কবুল করা হবে। ঠিক একইভাবে পুরা হজ শেষ করার পরে যখন আপনি মাথা নেড়ে করছেন, এখন আপনি যতক্ষণ পর্যন্ত এহরামের কাপড় না খুলছেন পুরা সময়টাই কিন্তু আপনার অফারের মধ্যে আছে। এবং এই যে সাই করা হয় সাফা মারওয়ার কাছে, যেমন সাই অবস্থাতে দোয়া করা, এই সময় দোয়া কবুল হয়। আবার তাওয়াফ যে আমরা করি, তাওয়াফের জায়গাগুলো বললাম, তাওয়াফ যে করি তাওয়াফ অবস্থাতেও কিন্তু দোয়া কবুল হয়। এই জন্য পুরা সময়টাই দোয়া করার শিক্ষা দেওয়া হয়েছে। তাওয়াফের পুরা সময়টাই দোয়া করার চেষ্টা করা উচিত। আর মদিনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, যেখানে গেলে কোনো বর্ণনা আছে 50,000, কোনো বর্ণনা আছে 5,000, 1,000, যেটা বিশুদ্ধ হাদিস 1,000 মুত্তা মালিক। তো এই দোয়াটা যেহেতু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র, তার স্মৃতিধন্য জায়গা, তার স্থাপিত মসজিদ, এবং এখানে তার আমলের সওয়াবকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাই এই জায়গাতে দোয়া বিশেষভাবে কবুল করার চেষ্টা করা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় গিয়েছেন, মসজিদে কুবা জিয়ারত করা সুন্নত। এখানে ঘরে কেউ যদি ওযু করে মসজিদে কুবায় যে 2 রাকাত নামাজ পড়ে, তাহলে তার জন্য পরিপূর্ণ হজ উমরা
তার জন্য উমরা সওয়াব দেওয়া হয়, পরিপূর্ণ উমরা সওয়াব দেওয়া হয়। তো সেজন্য এই জায়গাতে দোয়া করা, এবং উহুদ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত উহুদে, সেখানে গিয়ে দোয়া কবুল করা। আল্লাহর কাছে আশা করা যায় এই জায়গাগুলোতে বিশেষ বিশেষ স্মৃতি ঘটেছে, ইসলামের ঐতিহাসিক মুহূর্তগুলো ধারণ করে আছে, এখানেও আল্লাহর কাছে সেই দোহাই দিয়ে দোয়া চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই জায়গাগুলোতেও আশা করা যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। মুহতারাম, এবার আমরা মাতাফ সম্পর্কে জানতে চাচ্ছি, এটা কি জিনিস মাতাফ? মাতাফ শব্দের অর্থ হলো তাওয়াফ করার স্থান, জায়গা। কাবা ঘরের চারপাশের যে খোলা চত্বরটা আছে, এই খোলা চত্বরটাকে মাতাফ বলা হয়। যেই জায়গাটা আমরা দেখি সবাই মুভ করছে, মুভিং, ঘুরছে, অ্যারাউন্ড দ্য কাবা, হ্যাঁ, তো এই জায়গাটার নাম হলো মাতাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এখানে তাওয়াফ করলাম, পুরোটাই তাওয়াফ করার জায়গা। তাওয়াফের জায়গাটা অনেক বড়, পুরোটা জায়গাটা, এই জায়গাটাকে মাতাফ বলা হয়। এই জায়গাটা যতক্ষণ আমরা আছি চেষ্টা করা উচিত তাওয়াফ করা, জিকির করা, দোয়া করা, আমল করা। তবে আমরা হাজি ভাইদেরকে বিশেষভাবে নসিহা করব যে আপনি ব্যক্তিগত ইবাদত করছেন, আবেগ নিয়ে দোয়া করছেন, আর মানুষের তাওয়াফের কষ্ট হচ্ছে, এটা যেন না হয়। আপনি একটু পেছনে যান, পুরা মসজিদে হারাম পুরাটাই আপনার মাতাফ। আপনি কাবা ঘরের চারপাশ দিয়ে যে কোনো জায়গা দিয়ে তাওয়াফ করতে পারেন। ওই খোলা জায়গা ছাড়াও আন্ডারগ্রাউন্ড থেকে নিয়ে একদম 4 তলা ছাদ পর্যন্ত পুরাটাই কিন্তু মাতাফ। এমনকি এখন 3 তলায় 4 তলায় সেখানে দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, হুইল চেয়ার দেওয়া হয়েছে, সেখানে পুরো তাদেরকে নিয়ে যারা অসুস্থ লোক আছেন, প্রতিবন্ধী যারা আছেন, চলাফেরা করতে পারেন না, তাদের জন্য তাপ, তো পুরাটাই কিন্তু মাতাফ। হাসান, তাই এবারে জানতে চাই হাজার আসওয়াদ, এটা নিয়ে। হাজার আসওয়াদ হজের সবচেয়ে বড় আল্লাহর নিদর্শন হলো এই হাজার আসওয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে আছে আল্লাহর অনেক স্পষ্ট নিদর্শন সমূহ। তার মধ্যে একটা উদাহরণ দিয়েছেন, যেমন মাকামে ইব্রাহিম। ঠিক এরকমভাবে হাজরে আসওয়াদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ, জান্নাতের পাথর সমূহ হলো 2টি পাথর, হলো এই হাজরে আসওয়াদ, আরেকটা হলো এই রুকনে ইয়ামানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে 2টি পাথর আছে যেটি জান্নাত থেকে আগত, ইয়াকুতাতানি হুমা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ, অর্থাৎ মাকামে ইব্রাহিমের যে পাথরটা এবং হাজরে আসওয়াদ, এই 2টি পাথর জান্নাত থেকে আগত। সুবহানাল্লাহ, সরাসরি জান্নাত থেকে আগত। আমরা যদি এই পৃথিবীতে থেকেও কিছু জান্নাতি দেখতে চাই, তাহলে এই 2টি পাথরকে আমরা দেখতে পারি। হাজরে আসওয়াদ যেটি আছে সেটি কিন্তু দুধের থেকেও সাদা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবিয়াদু, এটা সাদা ছিল, এটা দুধের থেকেও সাদা ছিল, আর এটি মানুষের পাপ এটিকে কালো বানিয়ে দিয়েছে। হাজরে আসওয়াদ যেটা আছে এখন, ওটা কিন্তু একটা ফ্রেমের মধ্যে, টুকরোগুলো এটা কিন্তু ভেঙে ফেলেছিল, টুকরাগুলোকে একসাথে করে একটা ফ্রেমের মধ্যে রাখা হয়েছে। আর মাকামে ইব্রাহিমও ঠিক একইভাবে জান্নাত থেকে আগত, যেটা ওখানে এখন কাচের গ্লাসের মধ্যে দেওয়া আছে, খুব সুন্দর রূপার পাত দিয়ে ওটাকে ঢাকা হয়েছে। ওখানে একদম স্পষ্ট রূপে মাকামে ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে। তিনি এই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বললেন যে তোমরা কাবা ঘর নির্মাণ করো, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিম আল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, তারা যখন কাবা ঘর নির্মাণ করলেন আল্লাহর আদেশে, তখন তারা ওই কাবা ঘর তো আমাদের দেখতে মনে হচ্ছে যে একটু বড়, একটু আমাদের মাথা থেকে একটু বড়, কিন্তু আসলে এটা 3 তলার উপরে, অনেক বিশাল, অনেক উঁচু, ওখানে গেলে দেখা যায়। বুঝতে পেরেছি। তো তিনি ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরে উঠতেন, আর ইসমাঈল আলাইহিস সালাম এসে তার হাতে আরও পাথর দিতেন, আবার ওঠেন, নিয়ে এসে দিয়ে যান, আবার নিচে নামেন। এটাকে মানে আল্লাহর মতো লিফট, এটা একদম অটোমেটেড লিফট, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লিফট। সেই জিনিসটার মধ্যে তার পায়ের ছাপ পড়ে গেছে, এটা একটা আল্লাহর একটা নিদর্শন। পাথরের মধ্যে তো মানুষ উঠলে সারাদিন উঠে থাকলে পায়ের ছাপ পড়ার কথা না, আল্লাহর একটা নিদর্শন, পায়ের ছাপ আছে। সেই পায়ের ছাপটা ওটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে স্পষ্ট নিদর্শন রয়েছে, যেমন মাকামে ইব্রাহিম। তো যারা মনে করে যে ধর্ম সত্য কিনা, কোরআন হাদিস কিয়ামত আখিরাত সত্য কিনা, অনেক সংশয়বাদী আছে, দুর্ভাগা লোক আমরা বলবো। এই দুর্ভাগা লোকরা এখানে গিয়ে দেখতে পারে যে কোরআনে মাকামে ইব্রাহিমের কথা আছে, মাকামে ইব্রাহিমটা এখনো আছে, কাবাঘরের কথা আছে, কাবাঘর নির্মাণ করাকালীন সেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে, এখনো রয়েছে ছাপ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি বলেছেন আনা ইবনু যাবিহাইন, 2 জবাইকৃত লোকের সন্তান আমি। তো তিনি ইসমাঈল আলাইহিস সালামকে তার বাবা, ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা বলেছেন, তার সন্তান। তো আমাদের যে এখনকার শারীরিক গঠন, আমাদের পা, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের গঠন কাছাকাছি। আদম আলাইহিস সালাম হলে অনেক বড় হতো, তখন বয়স অনেক লম্বা ছিল, নূহ আলাইহিস সালাম হলে বড় হতো। তো তার মানে বোঝা যায় কি, আমাদের কোরআনের যে সমস্ত কথা আছে সেই কথাগুলো আপনার মিল মানে হ্যাঁ, আর্কিওলজির দিক থেকেও, ভূতাত্ত্বিক বাস্তবতার দিক থেকেও এগুলো বাস্তব। এটাকে আল্লাহ বলেছেন যে সেখানে নিদর্শন রয়েছে। আমরা মাকাম ইব্রাহিম সম্পর্কে জানতে পেরে গেছি, এবার বাইতুল্লাহ কাবা নিয়ে একটু জানতে চাচ্ছি। কাবা এই পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কাবা সম্পর্কে অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন।
ইন আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মানুষের জন্য সর্বপ্রথম পৃথিবীতে যে ঘরটি নির্মিত হয়েছে সেটা হলো কাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘর নির্মিত হয়েছে, কোন মসজিদ নির্মিত হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম কাবা, তারপরে বাইতুল মুকাদ্দাস। তো এই কাবা হলো পৃথিবীর আদিতম গৃহ। আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, তারপরে সেটা প্লাবনে সেটা আস্তে আস্তে মাটির নিচে চলে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস, এখনকার যে শেপে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে নির্মাণ করেছেন। এই কাবা পৃথিবীর হলো জাআলাল্লাহুল কাবাতা কিওয়ামান লিন-নাস, আল্লাহ তাআলা এই পৃথিবীর জন্য অস্তিত্বের জন্য এই কাবাকে একটা ব্যারোমিটার বানিয়েছেন। কাবা যতদিন থাকবে পৃথিবী থাকবে, কাবা ধ্বংস হয়ে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং এখনকার বাস্তবতাও বলছে, স্যাটেলাইট থেকে দেখা গেছে যে পৃথিবীতে জ্বলজ্বল করে জ্বলছে, কাবাকে দেখা গিয়েছে। এবং এটা আমাদের কিবলা, আমরা সারা পৃথিবীর মানুষ যে যেখান থেকে নামাজ পড়ুক এই কাবার দিক হয়ে নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নবুয়ত পেয়েছেন তখন তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন, তো তার মনটা বারবার কাবার জন্য কাঁদত। আল্লাহ রাব্বুল আলামিন সেটা সূরা বাকারার মধ্যে বলেছেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আমি তোমার চেহারা বারবার তুমি যে ইলাস সামা, আসমান দিকে তাকাও, আমি সেটা দেখেছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, কাবার দিকে তোমার এখন মুখটা ঘোরাও। তো সুতরাং এই কাবা ঘর হলো আমাদের কিবলা, এই কিবলার দিকে আমরা পেশাব করি না, পায়খানা করি না, এদিকে মুখ থেকে থুতু ফেলা নিষেধ। তো এই যে কাবা, এই কাবাটা হলো এই সম্মান। এবং এই কাবার নিচে আছে জমজম, কাবার সঙ্গেই কাবার সেই যেখানে তার গেট, সেই গেটের ওখানে পাশে আর হাজরে আসওয়াদের মাঝখানেই জায়গাটায় সেখানে আছে জমজম। আল্লাহ রাব্বুল আলামিন থেকে আরেকটা জান্নাতি নিদর্শন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো জান্নাতের ঝর্ণা। জান্নাত, এই পানির সংযোগটা জান্নাতে, তাহলে কাবার সঙ্গে জান্নাতের দুটি পাথর জড়িত আছে, কাবার সঙ্গে জান্নাতের ঝর্ণাও প্রস্তাবন রয়েছে। এবং কাবার যে এখন যে ওয়েবটা, যে প্যাটার্নটা এবং যে স্ট্রাকচারটা, তার সঙ্গে কিন্তু একটা খোলা একটা জায়গা আছে যেটা সাদা পাথর দিয়ে ঘেরা, যেটাকে বলা হয় হাতিম, হেজরে ইসমাইলও বলা হয় এটাকে। তো এটাও কিন্তু কাবারই একটা অংশ। কাবা নির্মাণকালে মক্কার কাফেররা তারা বলেছিল শুধুমাত্র হালাল উপার্জন দিয়েই কাবাটা নির্মাণ করবে। তো তারা এই পরিমাণ অর্থ তারা পায়নি পুরো মক্কা দিয়ে, যে তখন তারা এই অংশটাকে খালি ছেড়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, উনি বলেছেন আমার মনে চায় কাবার মধ্যে ঢুকে আমি নামাজ পড়ি। তো তিনি বলেছেন যে তোমার কাবার মধ্যে ঢুকতে হবে না, ওখানে তো অনেক ভিড় হয়, তুমি এই জায়গাটাই নামাজ পড়তে পারো, কারণ এটাও কাবা। সুবহানাল্লাহ, তো এটাও একটা কাবার একটা ইনফরমেশন। এবং যখন তাওয়াফ করা হয় এই কাবাকে কেন্দ্র করেই এই তাওয়াফটা করা হয়। এবং তাদের তাওয়াফ করার সময় কিন্তু নিয়ম হলো বুকটা সামনের দিকে থাকবে, বরাবর থাকবে, কিন্তু চেহারা কাবার দিকে থাকবে, কাবার দিকে চেহারা রাখতে হয়। তারপরে কাবা সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে, অনেকে বলে কাবার উপর দিয়ে পাখি ওড়ে না। হ্যাঁ, না, এটা ভুল কথা, পাখি ওড়ে এবং সবসময় ওখানে কবুতর ওখানে থাকে, যেহেতু ওটা একটা হলো বালেদান আমিনান, এটা হলো সবচেয়ে নিরাপদ জায়গা, ওখানে কোনো পশু পাখিকে শিকার করা হারাম, তাই ওখানে হিউজ পরিমাণ কবুতর থাকে, খুব স্বাস্থ্যবান, গাতম গুতম নাদুস কবুতর গম খাওয়ায় আমাদের হাজিরা, হ্যাঁ হাজিরা গিয়ে গম খাওয়ায়। তো ওইগুলো কাবার উপরে ওঠে। এবং যখন কাবাঘর নির্মাণ করা হয় বা এটা রক্ষণাবেক্ষণ করা হয়, বিউটিফিকেশন করা হয়, তখন কিন্তু কাবাঘরের ছাদে কিন্তু মানুষ উঠে সেটা নির্মাণ কাজ করে, নারী পুরুষ ইঞ্জিনিয়ার যারা আছে তারা এগুলো গিলাফ চেঞ্জ করার সময় এবং চেঞ্জ করার সময়। এই কাবার রক্ষণাবেক্ষণের জন্য আলাদা মানে তাদের একটা টিম রয়েছে যেটা সারা বছর তারা সেটা রক্ষণাবেক্ষণ করে। কাবার যে সুগন্ধি, কাবাকে সবসময় সুগন্ধি, এত মানুষ সেটাকে চুম্বন করছে, এত মানুষ সেটাকে ধরছে, টাচ করছে, কোনো দুর্গন্ধ কখনো নেই, ওটাকে নিয়মিত পরিষ্কার করা হয় এবং সুগন্ধি দেওয়া হয়। আমরা গিলাফ নিয়ে একটু কথা বলবো। কাবার আমরা যে পোশাকটা দেখি, আমরা যেই কাবাকে যেই রূপে দেখি, এটা খুললে কিন্তু কালো পাথর কিছু দেখা যায়, এটা কোনো কালো পাথর, আর তার সাদা পাথর ছাদটা হলো সাদা মার্বেল, খুবই উন্নত মানের মার্বেল। তো এই উপরে কিন্তু গিলাফ চড়ানো আছে, সারা বছর আমরা গিলাফ চড়ানো অবস্থায় দেখি, বছরে দুইবার এই গিলাফটা পরিবর্তন হয়, একটা হজের সময়, একটা মুহররম মাসে। তো এই কাবার গিলাফটার জন্য স্পেশালি মানে কিসওয়াতুল কাবা, মাসনাউ কিসওয়াতিল কাবা, কাবা নির্মাণ ফ্যাক্টরি আছে, যারা সারা বছর জুড়ে পৃথিবীর দামি, সবচেয়ে দামি একদম পিওর কটন সুতোগুলো তারা সংগ্রহ করা হয়, সেই সংগ্রহ করা সুতো দিয়ে এই মানে গিলাফটা বোনা হয়। এবং গিলাফের মধ্যে কি কি লেখা হবে সেটার জন্য আলাদা লোক আছে, আমাদের বাংলাদেশের গর্ব মুখতার আহমদ সাহেব, তিনি মুখতার সাহেব,
তার নাম মুখতার। তো তিনি তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে সম্মানজনকভাবে গত কয়েক বছর আগে, এবং তিনি ওখানে আছেন, তিনি চট্টগ্রামের মানুষ। তো সেখানে সোনা দিয়ে কিছু লেখা হয়? হ্যাঁ, এবং এই কাবার যে সুতোগুলো আছে এই সুতোর মধ্যে প্রায় 15 কেজি স্বর্ণ, একদম পিওর স্বর্ণ দিয়ে সুতা সেটা ইউজ করা হয়। এবং ওখানে যে কাবার কর্নারগুলোতে যে আছে লেখাগুলো সেগুলো সোনালি রঙের, এগুলো সব শুধু সোনালি ফ্রেম রং নয়, অরিজিনালি সেখানে ওই সুতার মধ্যে সোনার মিশ্রণ আছে। এবং এটার জন্য খুবই নিখুঁত বুনন, এটার জন্য আলাদা ইঞ্জিনিয়ার আছে, আলাদা বুনন শিল্পী আছে, তারা এই কাজগুলো সারা বছর জুড়ে করেন। এবং সৌদি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার যত্ন এখানে থাকে, এবং এটাকে বিশেষ ব্যবস্থায় বিশেষ গাড়িতে করে এটাকে আনা হয়, এবং যখন এটাকে পড়ানো হয় তখন ওটা রাষ্ট্রীয়ভাবে এটা অনুষ্ঠান হয় এবং লাইভ দেখানো হয়। জি, আমি দেখেছি। মিজাবের রহমত সম্পর্কে জানতে চাচ্ছি। জি, মিজাবের রহমত এটাও কাবার একদম সংলগ্ন একটা জায়গা। সেটা হলো কাবার এই যে ঝুল আছে সেই ঝুলটা, এই জায়গায় দোয়া কবুল হয়। তো যারা হজে যাবেন, উমরায় যাবেন, তারা চেষ্টা করেন এই জায়গাটায় যাওয়ার জন্য, কিন্তু ভিড়ের কারণে এটা যাওয়া সম্ভব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় গিয়েছেন। যে 10 তারিখ আজকে চলছে, তৃতীয় দিন হজের, আজকে হজের কার্যাবলী সংক্ষেপে একটু জানতে চাচ্ছিলাম। হজের সবচেয়ে বড় দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, সবচেয়ে কঠিন দিন আজকের দিন। কঠিন দিন, একসাথে অধিক পরিমাণ ফরজ আদায় হয়, একসাথে অধিক পরিমাণ ওয়াজিব আদায় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে আয়াত নাযিল হয়েছে যেটাকে ইয়াউমুল হাজ্জিল আকবার ওয়া আযানুম মিনাল্লাহ, ইয়াউমুল হাজ্জিল আকবার, বড় হজের দিন। এই বড় হজের দিন বলতে এটাকে বোঝানো হয়েছে, কুরবানির দিনকে বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযম আইয়ামিদ দুনিয়া ইয়াউমুন নাহর, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম দিন এই দিন। এই দিনে একসাথে কতগুলো কাজ করা হয় দেখেন। এক নাম্বার হলো হাজি সাহেবরা, তারা ওই যে মুজদালিফা থেকে আকাশের নিচে অবস্থান করছিলেন, তারা এখান থেকে প্রথমে তারা জামারাতে যান, মিনায় চলে যান, ওই জামারাতের অংশ ওই এলাকায় চলে যান। এখানে নিয়ম হলো যদি অসুস্থ থাকেন, বয়স্ক মানুষ থাকেন, তাদের কষ্ট হবে, তাহলে তাদের জন্য অবকাশ আছে। রাতে 2/3 অতিক্রম হওয়ার পরে তারা অগ্রিম সেখানে রওনা দিয়ে তারা সেখানে পাথর নিক্ষেপ করে মক্কায় চলে যেতে পারবেন। কিন্তু স্বাভাবিকভাবে সুন্নাহ হলো তারা ওখানেই মুজদালিফাতে ফজর নামাজ পড়বেন এবং জিকির আজকার করে তারপরে তারা এই মিনার উদ্দেশ্যে রওনা দিবেন। এবং তারা ওখান থেকে সাধারণত সেখানে যানবাহনে যাওয়া সম্ভব হয় না, হেঁটেই যেতে হয়। তো মিনায় গিয়ে পৌঁছাবেন। মিনায় গিয়ে পৌঁছাবার পরে সেখানে এই দিন, এই 10 তারিখে একটা জামাতে যেটা বড় জামা, সেখানে 7টি কঙ্কন নিক্ষেপ করা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কঙ্কন নিক্ষেপ করবেন। এবং আমরা বলি পাথর নিক্ষেপ, ওখানে আসলে পাথর নিক্ষেপ করা হয় না, কঙ্কর ছোট ছোট নিক্ষেপ করা হয়। এবং সেখানে নিক্ষেপ করার সময় অনেকে বলে শয়তানকে পাথর নিক্ষেপ করছি, না, শয়তানকে নিক্ষেপ করছি না, শয়তানকে ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটার অনুসরণে আমরা প্রতীকী সেখানে প্রতীকী এটা নিক্ষেপ করা হয়। এখানে আমরা আল্লাহর আদেশ পালন করছি, এখানে শয়তান বসে নেই, থাকতেও পারে, কিন্তু নাই। শয়তানের কাজ যদি আমরা করি তাহলে বোঝা যাবে শয়তান থাকবে আমাদের অন্তরের মধ্যে থাকবে। তো এখানে পাথর নিক্ষেপ করা হয়, অনেকে ওখানে গিয়ে খুবই উত্তেজিত হয়ে যায়, জোরে জোরে নিক্ষেপ করেন, না, এই কাজগুলো করা সুন্নাতের খেলাফ। তো বড় পাথর নিক্ষেপ করেন, হ্যাঁ, পাথর নিক্ষেপ করে দোয়া করে সেখান থেকে আপনারা হেঁটে হেঁটে বা যানবাহনে মক্কায় চলে যাওয়া। আসলে এখানে নিয়ম ছিল পাথর নিক্ষেপ করে এখানেই কুরবানি করে এখানে হলফ করা, কিন্তু এখনকার বাস্তবতায় সেটা সম্ভব হয় না। নির্দিষ্ট জায়গা যেগুলো আছে কুরবানি, সেই জায়গাগুলোতে আমাদের হাজিদের মধ্যে যারা শক্ত সামর্থ্য এবং রাস্তাঘাট চিনেন এরকম যারা আছেন, তারা সেখানে গিয়ে সরাসরি কুরবানি দিতে পারেন। সেটা দিতে পারলে খুবই ভালো, দিয়ে তারপরে তারা হলফ করবেন, মাথা নেড়ে করবেন। আর অধিকাংশ হাজি যেটা করেন এবং যেটা সঠিক এবং এখনকার জন্য নিরাপদ সুনিশ্চিত উপায়, সেটা হলো ওখানে ব্যাংকে এই টোকেন নিয়ে কুরবানির জন্য তাদেরকে টাকা জমা দিয়ে দেওয়া। তারা এই দিন 11তম দিন, 12তম দিন, 13তম দিন, অর্থাৎ কুরবানির যে মেয়াদ আছে এই মেয়াদের মধ্যে তারা সুনিশ্চিত রূপে সেগুলো কুরবানি করার ব্যবস্থা করে। এবং সেই গোস্তগুলো কিন্তু হিউজ পরিমাণ থাকে, হাজিরা যায় না, সেগুলো কিন্তু সারা দুনিয়াতে দিয়ে দেন, সারা দুনিয়ায় প্রেরণ করে। তো এখানে একটা সিরিয়াল মিস হয়। নিয়ম হলো যে আপনি সকালবেলা আসবেন, এসে পাথর নিক্ষেপ করবেন, তারপরে পশু জবাই করবেন, তারপরে চুল কাটবেন, এই হলো সিরিয়াল, এই ধারাবাহিকতা। এদিন এই ধারাবাহিকতা বিশেষ বাস্তবতায় সেটা সম্ভব হয় না, এবং এটা সম্ভব না হবার কারণে এটা কোনো দম দিতে হবে না, এটা ছাড় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এরকম আগে পরে করেছি, ধারাবাহিকতা ছিল না, লা বাস ইফআল ওয়ালা হারাজ, এটা বিখ্যাত হাদিস, ইফআল ওয়ালা হারাজ। তাকে 23টি প্রশ্ন করা হয়েছে, 23টি প্রশ্নের উত্তর বলেছেন সামনে যাও, করে ফেলো, করে যাও। তো আমাদের হাজিদেরকে কিন্তু অনেকে ভয় দেখায়,
এটার জন্য আলাদা একটা দম দেওয়া, ওই দমের টাকাটা ওই এজেন্সিগুলোকে দেন, তারা ওই টাকাটা অনেকে মেরে দেন। তো এগুলোতে ফাঁদে পা দেবেন না। তো আপনারা এখান থেকে পাথর নিক্ষেপ করে সোজা মক্কায় কুরবানি করলেন, হালাল করলেন, মনে করবেন যে আপনার হয়ে গেছে কুরবানি, আপনি ওখানে গিয়ে আপনি নেড়ে করবেন, নেড়ে করে আপনি হালাল হয়েছেন। তারপরে আপনি গিয়ে তাওয়াফ, এই তাওয়াফটা হলো তাওয়াফ ফরজ তাওয়াফ, তাওয়াফে ইফাদা। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যে তাওয়াফ করবে, এই তাওয়াফটা করাটা হলো ফরজ। এটা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আরাফার অবস্থানের পরে সবচেয়ে বড় ফরজ হলো এই তাওয়াফে ইফাজা। এই তাওয়াফে ইফাজাটা যদি এদিন করতে পারেন খুবই ভালো হয়, যদি না করতে পারেন কোনো সমস্যা নেই, আপনি পরের দিন করতে পারবেন, পরের দিন করতে পারবেন, এমনকি মক্কা ত্যাগ করার আগ পর্যন্ত করতে পারবেন। তো এটা করবেন। এটা করার পরে আপনার আরেকটা কাজ হলো সাই করা। সাই ঠিক একই নিয়মে যেভাবে আপনি উমরায় করেছেন, শুরু হবে সাফা থেকে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফ বিহিমা। তো এখানে তাওয়াফ করবেন, তাওয়াফ সাই করবেন। সাই করার সময় নিয়ম হলো যে প্রথমে ওখানে যাবেন, সাফা ওই পাহাড়ের উঁচু জায়গাটায় উঠবেন, ওখানে উঠে কাবা ঘরের দিকে ফিরবেন, কাবা ঘরের দিকে ফিরে ওখানে দোয়া করবেন হাত তুলে, এবং প্রত্যেকটা দোয়া রিপিট করবেন। ওখানে প্রথম সুন্নত হলো এই কথাটা বলা, আবদাউ বিমা বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতটা তেলাওয়াত করে এই কথা বলবেন, তারপরে প্রত্যেকটা দোয়া রিপিট করবেন। এভাবে সাফা থেকে মারোয়া যাবেন, মারোয়া থেকে সাফায় আসবেন, প্রত্যেকটা কিন্তু একটা করে চক্কর, সাফা থেকে মারোয়া যাওয়া একটা, মারোয়া থেকে সাফায় আসা। তো এখানে সাফা থেকে শুরু হবে, মারোয়া গিয়ে শেষ হবে, এবং প্রত্যেক সাইর পরে দোয়া করবেন, এভাবে সাই শেষ করবেন, তারপরে এসে হলক করবেন, তারপরে তিনি হালাল হয়ে যাবেন। এভাবে হজটা সম্পন্ন হবে, এবং ঠিক উমরাও একইভাবে সম্পন্ন হয়। তৃতীয় দিনে কী কী আমল হাজিদের করণীয় সেগুলো নিয়ে কথা বলেছি, সাথে সাথে প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলেছি মক্কা মদিনার। আসুন আমরা এভাবে জেনেই হজ করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।